ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मনः। মনোলয় প্রকরণ চতুর্থ অধ্যায়। এখানে আজকে শুরু হবে আমাদের তৃষ্ণার নিন্দা, অর্থাৎ যা কিছু কামনা বাসনা আছে তাকে নিন্দারূপ বর্জন করতে হবে। কীরকমভাবে বর্জন করতে হবে সেটি একটা উদাহরণ দিয়ে, জাগতিক উদাহরণ দিয়ে বলতে চেষ্টা করছেন। শ্লোক সংখ্যা 11 থেকে শুরু। যথা ভ্রূলেখ শোষিণম সুধালেপম মসি যথা দূষয়ত্যেবমেবান্ত নরো মাশা পিশাচিকা। যথা অভ্রলেখা শোষিণম দূষয়তি যথা মোষি সুধালেপম দূষয়তি এবম আশা পিশাচিকা নরম অন্ত দূষয়তি। মেঘরেখা যে প্রকার চন্দ্রমাকে কলঙ্কিত করে, অর্থাৎ যেন পূর্ণিমার চাঁদ, চাঁদের নিজের মধ্যেই একটা কলঙ্ক আছে, তারপর যখন মেঘগুলো আসে যেন চাঁদটাকে ঢেকে দেয়, সেই উজ্জ্বল যে শ্বেত বর্ণটাকে দেখা যায় না। তখন হয়তো কখনো গভীর মেঘ হলে পারে, মেঘ খুব ঘন হলে পারে তাকে তো দেখাই যায় না, আর মেঘ একটু হালকা হলে পারে খালি কেবলমাত্র আভা রূপে যেন প্রকাশিত হয়, একটা চাঁদ আছে এটি বোঝা যায়। সেটিকে বলছেন মেঘরেখা যে প্রকার চন্দ্রমাকে কলঙ্কিত করে। মসি কৃষ্ণবর্ণ কালী, এই মসি কালী কৃষ্ণবর্ণ কালী যেরূপ সুধা অর্থাৎ চুন দ্বারা লিপ্ত ধবল প্রাচীর গাত্রকে বিরূপ করিয়া দেয়। তাহলে যেন কোনো দেওয়ালে চুনের প্রলেপ দেওয়া হয়েছে, সাদা রঙের চুন, সেখানে যদি কালি এসে লাগিয়ে দেওয়া হয় যেমন হয়, একই রকম তৃষ্ণারূপিণী পিশাচিও তদ্রূপ পুরুষকে অর্থাৎ তাহার চিত্তকে দূষিত করিয়া থাকে। তাহলে যেমন উদাহরণ দিচ্ছেন, যেমন সুন্দর পূর্ণিমার চাঁদ যখন মেঘ এসে তাকে ঢেকে দেয়, তখন যেমন চাঁদকে আর বোঝা যায় না চাঁদটা আছে বলে, তাহলে তার মধ্যে যেন অনেক কলঙ্ক সৃষ্টি হয়, কালো কালো দাগ দেখা যায়, পুরোটাই হয়তো কালো হয়ে গেল, কিংবা খালি আভা দেখা যাচ্ছে, চাঁদকে দেখা যাচ্ছে। ঠিক একই রকমভাবে সাদা দেওয়াল, সেটি যেন এই চুন যখন লাগানো হলো, চুনের উপরে সাদা দেওয়াল, সেই চুনের উপরে যদি একটু কালি লেগে যায় তাহলে তার আর সেই শুভ্রতা যেন নষ্ট হয়ে যায়। একই রকম আমাদের মধ্যে এই তৃষ্ণারূপিণী পিশাচি, অর্থাৎ কামনা বাসনাকে এখানে পিশাচির সঙ্গে তুলনা করা হয়, কোথাও কোথাও চণ্ডালিনীর সঙ্গে তুলনা করা হয়। তাহলে এটিকেই ঠাকুর বলছেন যেন অবিদ্যা মায়া। অবিদ্যা মায়া কীরকম? এই তৃষ্ণারূপিণী মায়া, যেটি আর ভগবানের দিকে না নিয়ে গিয়ে জগতের দিকে নিয়ে যাবে। তৃষ্ণারূপিণী পিশাচিও তদ্রূপ, পুরুষকে অর্থাৎ মানুষকে বা এখানে সাধককে, অর্থাৎ তাহার চিত্তকে দূষিত করিয়া থাকে। চিত্ত, সেখানে বিভিন্ন কামনা বাসনা এসে চিত্তটা প্রভাবিত হলো, সেই অনুযায়ী সে তখন নিজে সব কাজকর্ম করে। বলছেন এখানে তৃষ্ণাই বাসনারূপিণী বলিয়া তৃষ্ণার নিন্দা করিতেছেন। তাহলে তৃষ্ণা এই বাসনারূপিণী, যখন এই তৃষ্ণা বাসনার বাইরে নিয়ে যাবে, যেমনভাবে মেঘ এলো, সূর্য ঢেকে গেল, কিংবা এখানে চাঁদ ঢেকে গেল, আবার হাওয়া এলো, সেই মেঘটাকে সরিয়ে নিয়ে গেল। তাহলে তৃষ্ণা, তাহলে এখানেই আসছে শুভ বাসনা, অশুভ বাসনা। অশুভ বাসনা
যা জাগতিক কামনা বাসনা যা আমার মনকে একদম জগতের সঙ্গেই বেঁধে রাখে, ভগবানের দিকে একদম নিয়ে যায় না, সেটি হচ্ছে সেই বাসনাগুলোকে বলা হচ্ছে, সেই বাসনাগুলোই নিন্দারূপ করা হচ্ছে। কিন্তু যদি শুভ বাসনা আসবে, সেই বাসনাকে ভালো বলা হয়। তাহলে তৃষ্ণা বাসনা রূপিণী বলিয়া, তাহলে সেটা কীরকম, যেন পিশাচের মতো রূপ নিয়েছে। পিশাচ যখন ওই পিশাচ সিদ্ধ হয়, যারা পিশাচকে বশ করতে পারে। আর একটা হচ্ছে পিশাচ, কখনো কখনো ছোটোবেলায় এরকম গল্প শুনেছি, রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর হাওয়া লেগে গেল, যেন পিশাচ ধরেছে, তার স্বাভাবিক অবস্থা যেন অস্বাভাবিক হয়ে গেল। তাহলে যার স্বাভাবিক অবস্থা ছিল, সে অস্বাভাবিক হয়ে তখন সে ভুল কথা বলে, কখনো কখনো খুব ভায়োলেন্ট হয়ে যায়, চিৎকার করে, এই রকম সব ঘটনাগুলো ঘটে। ঠিক একই রকম এই বাসনা রূপটা শান্ত মানুষকে অশান্ত করে দেবে। কোন দিকে না, তার মধ্যে বাসনাটা পূর্ণ হলো না বলে ঈর্ষা, দ্বন্দ্ব, এরকম দুরকম বিষয় হয়। একটা হচ্ছে হয় সুপিরিয়রিটি কমপ্লেক্স গ্রো করবে বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স গ্রো করে দেবে, একটা কমপ্লেক্স তৈরি করে দেবে। তারপর এটার মধ্যে ডিজায়ার একটা এমন কমপ্লেক্স তৈরি করবে, সে ওটা ছাড়া থাকতে পারবে না, তখন ওটাই তাকে পেতে হবে, করতেই হবে। কখনো কোনো শুভ বাসনা হলে পরে তখন সেটি মানুষকে শুভ পথে পরিচালিত করে। সেই জন্য বলছেন, হে রাম, আশা রূপিণী পিশাচি। তাহলে এই আশা বা বাসনা রূপিণী পিশাচি রাক্ষসী। তাহলে তাকে কি বলা হচ্ছে, রাক্ষসীর সঙ্গে তুলনা করা হলো, যেন মানুষকে খেয়ে নেবে, মানুষকে দূষিত করে আর মানুষকে খেয়ে ফেলে। রাক্ষসী তার হচ্ছে মানুষকে যেন খেয়ে নেয়, নরখাদকের মতো, অর্থাৎ তার মধ্যে মনুষ্যত্ব বোধটাকে খেয়ে নিয়ে তাকে পশুত্ব দিয়ে দেবে। পশুটা যেমন লড়াই করে, একে অন্যের সঙ্গে লড়াই, তারা যুদ্ধে লড়াই করে নিজের আধিপত্য বজায় রাখতে চায়, যুদ্ধ করে তারা ওই বাঘ, সিংহ এরা সব এলাকা দখল করে, ওদের নিজস্ব একটা টেরিটরি থাকে। তারপর আর একটা টেরিটরিতে যখন ঢুকতে যায়, তখন সেখানকার যে রাজা, তার সঙ্গে দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়। তাহলে সেখানে নিজের এই প্রভাব বিস্তার করতে গিয়ে সে তখন যুদ্ধ করে। এগুলো সবই হচ্ছে নিজের বাসনাগুলোকে পূর্ণ করার জন্য সে চেষ্টা করবে। সেই জন্য তার মধ্যে কী ভাব আসবে না, মনুষ্যত্বের ভাবটা হারিয়ে যাবে। চিন্তাশীল বলিয়া মানুষ, তার মধ্যে শুভ চিন্তা থাকবে। তাহলে ধর্ম এই পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, ঠিক মনুষ্যত্ব থেকে তাকে যদি পশুত্বের দিকে নিয়ে যেতে হয়, তার মধ্যে অনেক কামনা বাসনাকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তার সেই রূপ হয়ে যাবে। আমরা রামায়ণের দৃষ্টিতে যদি দেখি, তাহলে দেখব রাবণ ঠিক ওরকম হয়ে গিয়েছিল। অর্থাৎ সংসারে পতিত করিয়া থাকে। কাকে কোথায় পতিত করছে না, আশারূপিণী পিশাচী রাক্ষসী মানুষকে দূষিত করে, অর্থাৎ সংসারে পতিত করিয়া থাকে, সংসারে বদ্ধ হয়ে গেল। নির্মল বস্তু কি প্রকারে দূষিত হয়, সে বিষয়ে দুটি দৃষ্টান্ত দেখাইতেছেন। নির্মল, শান্ত, নির্মল, সেরকম কোনো যেন কালিমা নেই, এরকম দেখাচ্ছেন। মেঘ রেখা যেরূপ চন্দ্রমাকে মলিন করে, চন্দ্রমা মলিন রূপে পতিত হয়। তাহলে মেঘ এলো, চাঁদের সেই পূর্ণিমা, চাঁদের সেই যে স্নিগ্ধ প্রভা, সেটি আর দেখা গেল না, সে যেন মেঘ যেন ঢেকে দিয়েছে। আর একটা দেখাচ্ছেন মসি, মসি অর্থাৎ কালো বর্ণ, কালি, যেরূপ সুধা ধবলিত, অর্থাৎ চুনকাম করা হয়েছে এই রকম গৃহ প্রাচীরকে কলঙ্কিত করে, তদ্রূপ। তো দেখাচ্ছেন দুটি উদাহরণ দিয়ে যে এই বাসনা বা তৃষ্ণা, সেটি আমাদের এই নির্মল যে চিত্ত ছিল, সেটিকে কীরকমভাবে কলুষিত করতে পারে, জাগতিক উদাহরণ দেখাচ্ছেন। এখন বলবেন, চিন্মাত্র বস্তু চিন্তনই সর্ববিভ্রম দূর করিবার উপায়। তাহলে এই চিত্ত, সেই চিত্ত যেন তৃষ্ণা, বাসনা, এইসবগুলো তাকে এসে ঘিরে ধরেছিল। এখন সেটা কি উপায় আছে, যে উপায়টা অবলম্বন করলে পারে তাহলে ওই সাদা রঙের দেওয়ালটা কিছুতেই কালি নেবে না, কিংবা চাঁদটায় কিছুতেই মেঘটা ঘিরে ধরবে না। চাঁদের ক্ষেত্রে বলা খুব মুশকিল, সেই চাঁদটা আমাদের কন্ট্রোলের বাইরে, কিন্তু এই দেওয়ালটা আমাদের কন্ট্রোলে থাকতে পারে। আমরা দুটি উপায়ে করতে পারি। একটা হচ্ছে কোনো দারোয়ান লাগিয়ে রাখতে পারি, দারোয়ান কাজ করবে।
সে কাউকে আর এরকম কালি লাগাতে দেবে না, এরকম হতে পারে। অথবা কালি লাগবে না এই রকম ধরনের দেওয়াল করা যাবে। দুটো উপায়, একটা হচ্ছে এমন আমি ব্যবস্থা নিলাম যে দেওয়ালে ওই রকম নেবে না, ওই ডাস্ট ফ্রি বলে, কোনোভাবেই ডাস্টটাকে নেবে না এই রকম। তো সেই উপায়টা এখানেও বলা হবে। দুরকম উপায় আছে। চিন্মাত্র বস্তু চিন্তনই সর্ববিভ্রম দূর করিবার উপায়। অন্তর্মুখতয়া সর্বম চেদবন্নৌ ত্রিজগত্রিণম যোহতোনন্তো নিবর্তেত রামো চিত্তাদি বিভ্রমঃ। বলছেন রাম, ত্রিজগৎ তৃণ সর্বম অন্ত মুখতয়া চিৎপন্ন অন্ত ইয়ত চিত্ত আদি বিভ্রম নিবর্তেত। তাহলে শ্রী বশিষ্ঠ বলছেন, হে রামচন্দ্র, অন্তর্মুখ হইয়া তৃণ সদৃশ অতি তুচ্ছ এই ত্রিভুবন অন্তরে চিদ্রূপ অগ্নিতে হবনকারী পুরুষের চিত্তাদি বিভ্রম অচিরেই নিবৃত্ত হইয়া থাকে। তাহলে বলতে চাইছেন মনটাকে অন্তর্মুখীন করতে হবে। একদম ঠাকুরের উদাহরণ, ঠাকুর বলছেন সার্জেন, টর্চটা তোমার মুখের দিকে ধরো, তাহলে আমি তোমাকে দেখতে পাবো। ঠিক সেই রকম মন বহির্মুখী, সে বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, সেই মনটাকে যদি নিজের দিকে দেখা যায় তাহলে এটি সম্ভব। অথবা একটা উদাহরণ অর্থ করা হচ্ছে, বহ্নিতে হবন করিলে তৃণ যেমন নিঃশেষে দগ্ধ হইয়া যায়। তাহলে আগুন জ্বলছে, হবন হচ্ছে মানে যজ্ঞ হচ্ছে, সেখানে ঘৃতাহুতি দেওয়া হচ্ছে, তা তখন এই তৃণ মানে ঘাস কিছু দিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে সেটি জ্বলে যাবে। তেমন পুরুষ অন্তর্মুখ হইলে ভিতরে মন হইতে আরম্ভ করিয়া বাহিরে সারা বিশ্ব এই ত্রিজগৎ নিঃশেষে ধ্বংস হইয়া যায়। অতএব রাম, তুমি অন্তর্মুখ হও। তাহলে বলছেন অন্তর্মুখীনতা এই সাধন জীবনে কত প্রয়োজন। যত আমরা বহির্মুখ হব তত আমরা বহির্বিশ্বকে দেখব, যত আমরা অন্তর্মুখ হব তখন আমরা আমার হৃদয়টাকে দেখতে পাবো, নিজের হৃদয়কে দেখতে পাবো। তাহলে বলছেন অন্তর্মুখ হইলে ভিতরে মন হইতে আরম্ভ করিয়া বাহিরে সারা বিশ্ব এই ত্রিজগৎ নিঃশেষে ধ্বংস হয়ে যায়। তাহলে উদাহরণ দিচ্ছেন যেন যজ্ঞাগ্নিতে সেই ঘাস দেয়া হলো, সঙ্গে সঙ্গে সেটি জ্বলে গেল, অর্থাৎ সেই একই রকম সেটি আর প্রবেশ করতে পারবে না। বলছেন আবার, হে রাম, সংসার হইতে ইন্দ্রিয়সমূহ প্রত্যাহার করত, অর্থাৎ উপরত করিয়া এই ত্রিলোক রূপ তৃণ জ্ঞানাগ্নিতে হবনকারী পুরুষের চিত্তাদি সর্বভ্রম স্বয়ংই নিবৃত্ত হইয়া যায়। শ্রুতি বলিয়াছেন, সেখানে স্বপ্ন অবস্থায় রথ নাই, অশ্ব নাই, পথ নাই, কিন্তু মন সেখানে জাগ্রতকালীন অনুভবের সংসার অবলম্বনে রূপ, অশ্ব, পথ প্রভৃতি সৃষ্টি করিয়া থাকে। এখানে দেখানো হচ্ছে জাগ্রত অবস্থায় আমরা যা দেখি, স্বপ্ন অবস্থায় সেখানে বুদ্ধি কাজ করে না, কিন্তু স্বপ্ন অবস্থায় মন নিজে নিজেই রথ নেই তবু রথ দেখছে, অশ্ব নেই তবু অশ্ব মানে ঘোড়া নেই ঘোড়া দেখছে, রথ ঘোড়া আছে অর্থাৎ রাস্তা আছে যে রাস্তার উপর দিয়ে চলেছে, কোনো কিছুই নেই কিন্তু স্বপ্নে সব দেখছে। যেমন মন যেমন জাগ্রত অবস্থায় দেখতে পারে, অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয় সহযোগে যা দেখে, তাহলে ইন্দ্রিয় সহযোগে যা দেখছি আমরা সব বহির্জগৎ দেখছি। এই বহির্জগৎ থেকে মনটাকে ভেতরে নিয়ে আসতে হবে। এই ভেতরে নিয়ে আসার জন্য কি বলছেন, যে চিন মাত্র বস্তু চিন্তনই সর্ববিভ্রম দূর করিবার উপায়। অর্থাৎ আমি কিভাবে দূর করব এরপরে নিয়ে আসছেন। ওখানে তো সরাসরি বলে দেওয়া হলো কি করতে হবে,
না মনটাকে অন্তর্মুখ করতে হবে? এখানে বলছেন মনটাকে প্রত্যাহার করো তো উপরত করিয়া। তাহলে আমরা এইসব বিষয়গুলো, টার্মগুলো পড়েছি আগে, প্রত্যাহার কাকে বলে, উপরতি কাকে বলে। হ্যাঁ, তাহলে সমাধি, সমদমাদি শতক সম্পত্তি ওখানে আছে, সেখানে রয়েছে। এবার বলছেন জ্ঞান বিচার ও যোগাভ্যাস। তাহলে একটা জ্ঞান বিচার, কোনটা জ্ঞান বিচার করা হবে? না নিত্য আর অনিত্য, বা জ্ঞান আর অজ্ঞান, বা কোনটি জগৎ আর কোনটি ব্রহ্ম। তাহলে তো সেটা করা হচ্ছে জ্ঞান বিচার। আর যোগের অভ্যাস, যোগের অভ্যাস অর্থাৎ প্রাণায়াম। যোগের অভ্যাস, চেষ্টা করা বারবার, সেখানে এই প্রাণ মন এটাকে নিয়ন্ত্রণ করা হবে। কীরকমভাবে নিয়ন্ত্রণ করা হবে? সেটি যেন শ্বাস প্রশ্বাসের গতি, তার সঙ্গে যুক্ত হবে ফুসফুসের ক্রিয়া, সেখান থেকে মনকে একদম সব দিক থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা হবে সেই যোগাভ্যাস। তাহলে উভয় উপায়েই চিত্ত নিরোধ হয়। দুটি উপায় বলছেন, একটা জ্ঞান বিচার, একটা যোগাভ্যাস। যোগাভ্যাসে কি হয়? যতক্ষণ সেই যোগের মধ্যে আছে ততক্ষণ নিরোধ হয়, তাহা সাময়িক। কিন্তু যোগাভ্যাসের দ্বারা সে নিরোধ হয়, তাহা সাময়িক। এই যোগাভ্যাস সাধারণভাবে আমরা যে বিভিন্ন ধর্মপথে বা গৃহস্থ জীবনে যতক্ষণ আমরা পূজার মধ্যে থাকি, জপ ধ্যান করার চেষ্টা করি, ততক্ষণ যেন ওই বিচার ছাড়াও ওই অভ্যাসের ফলে যেন আমাদের মনটা শুভ কর্মের সঙ্গে যুক্ত হয়, অশুভ সেই বাসনার দিকে যায় না। তাহলে সেটি বলছেন সাময়িক। কেন? না যেমন হবে, যখন মন্দিরে গেলাম মনটা খুব ভালো হলো, যখনই মন্দির থেকে বাড়ি ফেরার পথে আসছি তখন মনটা খারাপ হয়ে গেল। এটি স্বাভাবিকভাবে হয়। যতক্ষণ মন্দিরে থাকি খুব ভালো থাকি, যতক্ষণ যে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, যতক্ষণ মা আছে অর্থাৎ সেখানে শুভ সব গুণগুলোকে ধরা হচ্ছে। তাহলে যোগাভ্যাস দ্বারা যেটি হয়, যে নিরোধটি হয়, তাহা সাময়িক। এবার সমাধি ভঙ্গ হইল, তাহলে যোগাভ্যাস করে সমাধি পর্যন্ত, সেখানে শ্রবণ মনন নিদিধ্যাসন ধ্যান ধারণা সমাধি এসব হলো, সেটি একরকমভাবে চলেছে। সেই সমাধি যখন ভঙ্গ হচ্ছে তখন সঙ্গে সঙ্গেই চিত্ত পুনঃ পূর্ব অবস্থা প্রাপ্ত হয়। কেন? না বলছেন ওই সমাধি যখন ভঙ্গ হচ্ছে, এটা সবিকল্প সমাধি হয়েছিল, কোনো একটি ভাবনাকে নিয়ে সেই ভাবনাটা চলে গেল আবার পূর্বের অবস্থা। যেন ঠিক জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অর্থাৎ গভীর নিদ্রা, ঠিক তাটা একটু হায়ার ফর্ম। গভীর নিদ্রা ভেঙে যাওয়ার পরেই সকালে উঠেই তারপরে মনে করি আমার কি কি কাজ পেন্ডিং আছে, সব এসব পুনরায় যেন কর্মে লিপ্ত হচ্ছে। ঠিক এরকম বলছেন এই যোগ অভ্যাসের মাধ্যমে যারা এই চিত্তটাকে নিরোধ করতে চান, অর্থাৎ চিত্তের বহির্মুখী অবস্থা থেকে অন্তর্মুখী অবস্থার দিকে নিয়ে যান, তাদের ক্ষেত্রে ওই সমাধি ভঙ্গ হলেই, ওই অবস্থার পরিবর্তন হলেই পূর্বের অবস্থা চলে আসে। দ্বৈত সত্যত্ব সংস্কার থাকিয়াই যায়। যেহেতু সবিকল্প একটা চিন্তা ধারণা তার মধ্যে দিয়ে চলেছে, কোনো একটা বিচার সহায়ে নির্বিকল্পর জায়গায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু ওটি একটি উচ্চ অবস্থা, সাধারণ অবস্থা নয়। মানে যদি সবিকল্প সমাধিও হয় সেটি খুব সাধারণ বিষয় নয়। কিন্তু বিচার সহায়ে চিত্ত যখন নিরুদ্ধ হয়, তাহলে বিচার করতে করতে চিত্ত নিরুদ্ধ, কোনো বাসনা এলো না, কোনো চিত্ত তৈরি করতে পারলো না। বিচার সহায়ে চিত্ত যখন নিরুদ্ধ হয়, অচিত্ত অবস্থা প্রাপ্ত হয়, তাহার ফল স্থায়ী হয়। অচিত্ত অবস্থা অর্থাৎ যেখানে এই নির্বিকল্প সমাধি হয়েছে, যেখানে কোনো কল্প নেই, কোনো রকম ভাবনা আসেনি, অর্থাৎ দ্বৈত ভাব যতক্ষণ থাকছে ততক্ষণ যেন পূর্বের অবস্থা ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। যখন অদ্বৈত ভাবে যাচ্ছে তখন আর ফিরে আসছে না, অর্থাৎ ওই জ্ঞানটা বজায় থাকছে। দ্বৈত সংস্কার নষ্ট হইয়া যায়, তাহলে চিত্ত অচিত্ত অবস্থা হলো, অর্থাৎ সেখানে কোনো রকম ভাবনা কল্পনা বা ভাবাবেগ কোনোটাই থাকলো না। উহাই সরল প্রকৃষ্ট উপায়। একটা সরল উপায়, সেটি প্রকৃষ্ট উপায়, কিন্তু খুব কঠিন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখাচ্ছেন, তোতাপুরী বলছেন যে এই ভ্রুযুগলের মধ্যস্থানে মনটাকে একাগ্র করো, সেই মনটাকে
একদম ব্রহ্মের সঙ্গে একাত্ম করে দাও। ঠাকুর বলছেন কিছুতেই হচ্ছে না, মা আসছেন। ঠাকুর এতদিন যা সাধনা করেছেন, মায়ের সাধনা করেছেন, তিনি যেন মাকেই দেখছেন। তখন তোতাপুরি ওই একটা কাঁচের খণ্ড নিয়ে ভ্রু যুগলের মাঝখানে একটু চাপ দিয়ে দিলেন, যেন আঘাত করলেন। তারপরে ঠাকুরের মন একদম ওখানে নিবষ্ট হলো, সমস্ত এই চিত্তটা যেন অচিত্ত হয়ে গেল, যা যা সবিকল্পের ভাব সঙ্গে সঙ্গে সেটি চলে গেল। তারপর বলছেন যে তোতাপুরি যেটি করতে বহুদিন সময় লেগেছে, সেটি অল্প কয়েকদিনের মধ্যেই ঠাকুরের ক্ষেত্রে সম্ভব হয়েছিল। সেটি হচ্ছে ঠাকুর হচ্ছে ওই উচ্চ মার্গের মানুষ, এখানে অধিকারী আছে, উত্তম অধিকারীর সঙ্গে 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 সঙ্গেই ফল লাভ হয়, শুনলে পারেই হয়ে যায়, আবার অভ্যাসগুলো তো হবেই। এবার বলছেন গীতার 6ষ্ঠ অধ্যায়ের 29 নম্বর শ্লোকের টিকাতে আচার্য মধুসূদন, তিনি মধুসূদন সরস্বতী, কি বলেছেন সেটি এখানে উল্লেখ করছেন। চিত্তবৃত্তি নিরোধ রূপ যোগ যে প্রকার সাক্ষী সাক্ষাৎকারের হেতু, সাক্ষী অর্থাৎ জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে আমাদের যে যাকে বলা হয় ব্রহ্মের রূপ, সেটি জীবাত্মা রূপে অবস্থান করে, সেটির সাক্ষাৎ হেতু হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ যোগরূপ যে প্রকার সাক্ষী সাক্ষাৎকার, অর্থাৎ তিনি আছি আছি এইমাত্র যে বোধ হচ্ছে যে আছি সাক্ষী স্বরূপ হয়ে, সেই সাক্ষী স্বরূপটা জাগ্রত অবস্থাতেও আছে, স্বপ্ন অবস্থায় আছে, সুষুপ্তি অবস্থাতেও আছে। সুষুপ্তি অবস্থা, এই 3টি অবস্থাতেই যে রয়েছে সেই হচ্ছে সাক্ষী, সেই সাক্ষী সাক্ষাৎকারের হেতু। কোনটা হেতু, কারণটা কি হবে না চিত্তবৃত্তি নিরোধ। তাহলে চিত্তের বৃত্তি আমাদেরকে সাক্ষী স্বরূপ আত্মার সঙ্গে কিছুতেই এক হতে দেয় না। সেটির জন্য এই বিচার দ্বারা সর্বজড়বস্তু হইতে সর্বানুস্যূত চৈতন্যকে পৃথক করাও তদ্রূপ একটি নিরপেক্ষ স্বতন্ত্র বেদান্তের নিজস্ব সাধন। কি বলছেন, যে বিচার দ্বারা, সবসময় বিচার দ্বারা সর্বজড়বস্তু হইতে সর্বানুস্যূত চৈতন্যকে পৃথক করা তদ্রূপ একটি নিরপেক্ষ স্বতন্ত্র বেদান্তের নিজস্ব সাধন। তাহলে বেদান্তের সাধন হচ্ছে বিচার দ্বারা এই সর্বজড়বস্তু হইতে নিজের এই চৈতন্যকে পৃথক করা। ভগবান বশিষ্ঠ বলিয়াছেন যোগ ও বিচার। তাহলে একটা যোগ, এই যে জ্ঞান বিচার আর যোগাভ্যাস, একটি হচ্ছে যোগ ও বিচার চিত্ত নাশে, এই দুইটি পরস্পর নিরপেক্ষ স্বাতন্ত্র উপায়। তাহলে কি হয়, চিত্তশুদ্ধি হলো, কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হয়, এই বেদান্ত শ্রবণ করতে করতে বিচার করতে করতে চিত্তশুদ্ধি হয়। যখন চিত্তশুদ্ধি হয় তখন জাগতিক বাসনাগুলো আর থাকে না, তাহলে জাগতিক বাসনাগুলো চলে গেল, চলে গিয়ে যোগ ও বিচার এই দুই ভাবনাতে কি হয় না চিত্তের বিনাশ, তখন সেখানে আর জাগতিক কোনো ভাবনাগুলোই থাকে না। এই দুই পরস্পর নিরপেক্ষ স্বতন্ত্র উপায় অধিকারী ভেদে ইহাদের যে কোনো একটি সুসাধ্য হইয়া থাকে, অর্থাৎ একটি খুব সুন্দরভাবে করণীয় করা সম্ভব হয়, যেটি সাধ্য করতে পারে। এবার বলছেন এই চিত্ত নাশ, এর অর্থ কি? চিত্ত তো রয়েছে, চিত্তের কি নাশ সম্ভব না? চিত্তে কোনো ভাবাবেগ থাকবে না, কোনো সে নিজে কিছু কল্পনা করবে না, কামনা বাসনা থাকবে না। এই কামনা বাসনা শূন্য অবস্থা খুব কঠিন। মন সবসময় কোনো না কোনো একটা ভাবনাকে নিয়েই চলতে চায়, যেটি আমাদের চিত্ত। তাহলে সেই চিত্ত কোনো রকম ভাবনা রাখবে না, অর্থাৎ জাগতিক কোনো রকম ভাববে না। তার অর্থ কীরকম হচ্ছে, সাক্ষী হইতে তদ উপাধিভূত চিত্তকে পৃথক করা ও চিত্তের অদর্শন। তাহলে সাক্ষী হইতে, কে সাক্ষী? আমাদের এই জীবাত্মা, আত্মা যেটি আমাদের সাক্ষী, সেখান থেকে এই তদ উপাধিভূত এবার চিত্তকে পৃথক করা। তদ উপাধিভূত, তার একটা উপাধি, সাক্ষী স্বরূপ সেই আত্মা কীরকম বলা হয়? বলা হয় সূর্য উপরে রয়েছে, যেন সেই পরম ব্রহ্মের মতো। এবার ঘটে
সূর্যের একটা প্রতিবিম্ব যে ঘটের মধ্যে জল আছে, সেই জলটাকে মনে করা হয় বুদ্ধি। তার মধ্যে ওই সূর্যের প্রতিবিম্ব পড়েছে, বুদ্ধি বলছে হ্যাঁ আমি এটা করছি, আমি ওটা করছি। এই রকম একটি ভাব হচ্ছে চিত্ত। চিত্ত হচ্ছে ওই যে জলটা রয়েছে সেটাকে বলা হয় চিত্ত। এই হ্রদের উপরের ভাগ সেটি হচ্ছে চিত্ত। চিত্তে একটা ভাব ওঠে, সেটাকে বলা হয় তরঙ্গ। এই চিত্তের তরঙ্গ, এই চিত্তের বিভিন্ন ভাব, সেটা হচ্ছে তরঙ্গের মতো। তাহলে এই ভাবটা যদি না থাকে তখন কি হবে, চিত্তটা একদম শান্ত। তাহলে সূর্যের প্রতিবিম্ব যেন সে বুঝতে পারে, সেটা সাক্ষী স্বরূপ অবস্থা। সেই চিত্তকে, তাহলে সেই সাক্ষী অবস্থা, তদ উপাধিভূত চিত্তকে পৃথক করা ও চিত্তের অদর্শন। এবার বলছেন জল যদি শান্ত হয়, নিচের একেবারে কত ধনরত্ন সব যেন দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আমাদের সেই আত্মার যেন দর্শন হবে। ইহা করিবার উপায় বলছেন একটি হচ্ছে যোগ, আর একটি উপায় হচ্ছে সাক্ষী রূপে কল্পনা করা। তাহলে ইহা করিবার একটি উপায় যোগ, অর্থাৎ এই রাজযোগের কথা, বা যেটিকে বলা হয় যোগাভ্যাস। তাহলে এই যোগ অভ্যাস করা হচ্ছে, সেটিকে প্রাণায়ামও বলা হয়। এই যোগের অভ্যাস করা হলো, বা অসংপ্রজ্ঞাত সমাধির অভ্যাস। তাহলে এবার সেখান থেকে কি হচ্ছে না, অসংপ্রজ্ঞাত সমাধি বা যোগ। দ্বিতীয় উপায় হচ্ছে সাক্ষীতে কল্পিত সর্বদৃশ্য মিথ্যা বলিয়া বস্তুত নাই। তাহলে সাক্ষী, সাক্ষী সেই ব্রহ্ম যেন সাক্ষী স্বরূপ রয়েছে, জীবাত্মা সাক্ষী স্বরূপ রয়েছে। বাকি এই যা চিত্ত যা কল্পনা করেছিল, কল্পিত সব দৃশ্য, সেগুলো সব মিথ্যা। তাহলে জগৎটা সেখানে মিথ্যা হয়ে কেবলমাত্র ব্রহ্মের স্বরূপটাই থাকছে। তাহলে কেবলমাত্র মত স্বরূপভূত, মানে আমার স্বরূপভূত যে সাক্ষী চৈতন্যই পরমার্থ সত্য বস্তু বিদ্যমান। তাহলে পরমার্থ সত্য বিদ্যমান কোনটা, মত স্বরূপভূত, আমার স্বরূপভূত। তাহলে আমি প্রকৃতপক্ষে কি, আমরা প্রত্যেকেই প্রকৃতপক্ষে মুক্ত। কোন দিক থেকে না, আমি অর্থাৎ আমার মধ্যে যে আত্মা রয়েছে, সে একটি দেহ পরিগ্রহ করেছে, তার একটি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব রয়েছে। সেই সাক্ষীটাকে দেখার চেষ্টা, সেই মত স্বরূপ, আমার স্বরূপ, আত্মার স্বরূপভূত সাক্ষী চৈতন্যই পরমার্থ সত্য বস্তু বিদ্যমান, এরূপ বিচার। তাহলে প্রথম উপায়টি জগৎ সত্যত্ববাদী যোগীগণ অবলম্বন করিয়া থাকেন। প্রথম এই যোগ, অর্থাৎ এই যা কিছু এই জগৎ দেখছি, সেই জগৎ সত্যত্ববাদী, এই জগতের সত্যতা আছে, জগতের অন্তরালে সেই ব্রহ্ম আছে, তিনি যেন এরকমভাবে প্রকাশিত হয়েছেন। এই রকম যোগীগণ তারা ওই চিত্তবৃদ্ধি নিরোধ এরকম করার জন্য প্রাণায়াম অভ্যাস করতে করতে চলেন। তাহাদের পক্ষে পরমার্থ সত্য চিত্তের অদর্শনপূর্বক সাক্ষী দর্শনে চিত্ত নিরোধ ভিন্ন অন্য কোনো উপায় নাই। তাহলে তারা কি করেন, চিত্তকে নিরোধ করেন, সাক্ষী দর্শনে চিত্ত নিরোধ। এবার বলবেন দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায় এখানে সাক্ষীতে কল্পিত সর্বদৃশ্য মিথ্যা বলিয়া বস্তুত নাই, অর্থাৎ এই জগৎটাকে মিথ্যা বলবেন। সেটি কে বলবেন, স্বাভাবিকভাবে শঙ্করাচার্য বলবেন জগৎটা মিথ্যা। সেটি বলছেন আচার্য শ্রী শঙ্কর পদানুগ শ্রুত্যেক শরণ জগৎ মিথ্যাত্ববাদী বেদান্তিগণ কিন্তু দ্বিতীয় উপায়টি গ্রহণ করিয়া থাকেন। দ্বিতীয় উপায় অর্থাৎ যে এই দৃশ্য জগৎ সব হচ্ছে মিথ্যা, যেন ওই যেন সত্তার কী কী আছে, তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা বা জাগতিক সত্তা, পারমার্থিক সত্তা। সেখানে বলা হবে এই বেদান্তিগুলো কি বলবেন, এই জগৎটাই মিথ্যা, অর্থাৎ সেই ব্রহ্মই আছেন, কিন্তু আমরা জগৎটাকে দেখছি। উদাহরণ কি দেবেন, আমরা এই দড়িটাই আছে কিন্তু আমরা দেখছি সাপ, এইরকম করে বলবেন যে মিথ্যা। সর্বাধিষ্ঠান চৈতন্যের জ্ঞান দৃঢ় হইলে চৈতন্যে কল্পিত ও বাধিত চিত্ত এবং চিত্ত দৃশ্যের অদর্শন তাহাদের অনায়াসই হইয়া থাকে। কি বলছেন, এই যে সব জায়গায় তার অধিষ্ঠান,
এই রকম যে চৈতন্য রয়েছেন, অর্থাৎ আর তম, সব জায়গায় সেই চৈতন্য স্বরূপ। আমার মধ্যে যে চৈতন্য, বাইরে যা দেখছি সব সেই একই চৈতন্য, বাকি আমরা ওই নাম রূপের জগৎটাকেই দেখি। তাহলে সেটি নিরোধ করেছেন ওনারা। অতএব ভগবৎ পূজ্যপাদ কোথাও ব্রহ্মজ্ঞানের জন্য যোগাভ্যাসের অপেক্ষা প্রতিপাদন করেন নাই। তাহলে কি বলছেন? এই যে যোগ অভ্যাস করতে হবে, অর্থাৎ প্রাণায়াম করতে হবে, সেটি বলেন নাই। এই কারণেই শ্রুত্যেক শরণ সাধক পরমহংস সন্ন্যাসীগণ ব্রহ্ম সাক্ষাতের নিমিত্ত গুরুমুখে বেদান্ত উপদেশ শ্রবণান্তর একমাত্র বেদান্ত বাক্য বিচারেই প্রবৃত্ত হইয়া থাকেন, যোগ মার্গে নহে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারি, যেমন এই শ্রীরামকৃষ্ণ পরমহংস স্বরূপ ছিলেন, তাই তিনি এই যোগ মার্গকে তিনি প্রাধান্য দেননি। এই কারণে এই প্রত্যেক সন্ন্যাসীর পক্ষেই প্রাণায়াম অভ্যাস করতে হবে সেটি কথা বলা নেই। যদিও স্বামীজি প্রাণায়ামের কথা বলেছেন জ্ঞানযোগে, রাজযোগের প্রাণ বিষয়ে প্রথম খণ্ডে আছে, যেখানে প্রাণ বিষয়ে লেকচারগুলো আছে, সেখানে এরকম যোগের কথা বলা হয়েছে। সহজ প্রাণায়ামের কথা উল্লেখও করেছেন, কিন্তু প্রাণায়াম যে একান্ত প্রয়োজন এই ভগবান সাক্ষাৎকারের জন্য, সেটি জোর দেননি। কি করে বুঝলাম? না, এখানে একদম পরিষ্কার বলছেন, যারা অদ্বৈতবাদী, শ্রীমা সারদেবী বলছেন ঠাকুর ছিলেন অদ্বৈতবাদী, তোমরা সব অদ্বৈতী। তাহলে এই অদ্বৈতবাদীদের কি হবে? না, তারা দেখবেন এই জগৎটা হচ্ছে ওই মিথ্যা, জগৎ মিথ্যা। ঠাকুর যেমন বলতেন, তোর বেদান্তে আছে কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওইটাই এখানে জোর দেয়া হচ্ছে। এই কারণেই শ্রুত্যেক শরণ সাধক পরমহংস সন্ন্যাসীগণ কারা করবেন? ব্রহ্ম সাক্ষাৎকারের নিমিত্ত গুরুমুখে বেদান্ত উপদেশ শ্রবণান্তর একমাত্র বেদান্ত বাক্য বিচারেই প্রবৃত্ত হইয়া থাকেন, যোগ মার্গে নহে। চিত্তগত যদি কিছু সংশয়াদি দোষ এই অধিকারীর বিদ্যমান থাকে, তাহাও এই বিচারের প্রভাবেই বিনষ্ট হইয়া যায়। তজ্জন্য আর তাহার ধ্যান সমাধি আদি অভ্যাসের প্রয়োজন হয় না। জীবন মুক্তি বিবেক গ্রন্থে মননাশ প্রকরণে শ্রী বিদ্যারণ্য স্বামী বলিয়াছেন, চিত্ত নিরোধ রূপ যোগের দ্বারা সাক্ষী অর্থাৎ শোধিত ত্বম পদার্থের সাক্ষাৎকার হইলেও পুনঃ সেই সাক্ষীর ব্রহ্মত্ব বোধনের জন্য মহাবাক্য সহায়ে ব্রহ্মজ্ঞান নামক ব্রহ্মকারা আর একটি বৃত্তি উৎপন্ন হইয়া থাকে। আর বলছেন মহাবাক্য সহায়ে এটি সহজেই ব্রহ্মজ্ঞান নামক ব্রহ্মকারা বৃত্তি তৈরি হয়। শুদ্ধ তম, তাহলে সবসময় বলা হবে শুদ্ধ। এই শুদ্ধ অবস্থা হলে পারেই সেই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা যখনই শুদ্ধ হবে তম পদার্থ, তখনই সাক্ষাৎকার, অর্থাৎ সেখানে কোনো রকম ইমপিউরিটি নেই। আমাদের জন্মের কারণ কি হয়? না, প্রারব্ধ কর্ম কিছু ফল ভোগ করতে হবে, সেজন্য আবার জন্মগ্রহণ। তাহলে ভালো মন্দ যুক্ত হয়েছিল। শুধু শুদ্ধ হলে পরে তখন আর ফিরার কোনো জায়গাই নেই। তো শুদ্ধ তম পদার্থ সাক্ষাৎকারের নিমিত্ত নিরোধ সমাধি একমাত্র উপায় নহে। চিৎ জড় বিবেক দ্বারাও সাক্ষীকে পৃথক করা হইলে ওই সাক্ষাৎকার হইয়া থাকে। তাহলে কি বলছেন? তম, শুদ্ধ তম পদার্থের সাক্ষাৎকারের নিমিত্ত নিরোধ সমাধি, ওই চিত্তবৃত্তি নিরোধ, এই বিষয়টা যেটি প্রাণায়ামের মধ্যে রয়েছে বা যোগের মধ্যে রয়েছে, সেটার জায়গায় যদি বিচার করা যায় সেটাতেও সম্ভব চিৎ জড় বিবেক দ্বারাও। চিৎ আর জড়, তাহলে একটি হচ্ছে জ্ঞান, একটি হচ্ছে অজ্ঞান, আর একটি আত্মা, একটিকে অনাত্মা। চিৎ হচ্ছে আত্মার স্বরূপ, সৎ চিৎ আনন্দ জ্ঞান স্বরূপ। জড় সেখানে অজ্ঞান স্বরূপ। তাহলে জ্ঞান আর অজ্ঞান এই বিবেক দ্বারাও সাক্ষীকে পৃথক করা হইলে ওই সাক্ষাৎকার হইয়া থাকে। কিসের সাক্ষাৎকার? সেটি বলছেন চিন্মাত্র বস্তু চিন্তনই সর্ববিভ্রম দূর করে, আর সেখানে একমাত্র ব্রহ্মের সাক্ষাৎকার হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।